আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঈদের আগেই ন্যাশনাল ব্যাংকে 100 কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। এএসএম সাদ, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহবিল হিসাবে ঈদের আগে বেসরকারি ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সময় গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ার সহায়তার জন্য 11.5% সুদে 90 দিনের জন্য ন্যাশনাল ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ন্যাশনাল ব্যাংকে তারল্য সংকটের মধ্যে আছে, গ্রাহকদের অর্থ সময়মতো ফেরত দিতে পারছে না, এজন্য তহবিল সমস্যার মধ্যে রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় ন্যাশনাল ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে। ঈদের আগে ব্যাংকে গ্রাহকদের টাকা তোলার চাহিদাও বেড়ে যায়, এজন্য এই সময় তারল্য বেশি থাকা প্রয়োজন। তাছাড়া ব্যাংকে যে পরিমাণ আমানত ও ঋণ আদায় হচ্ছে তা দিয়ে তারল্য ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলেন, ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তাহলে সহায়তা দেওয়া প্রয়োজন, তবে মূল্যস্ফীতিজনিত প্রভাব থাকায় এই সহায়তা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের BIEBM মহাপরিচালক মোহাম্মদ এজাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব থাকা আর্থিক স্থিতিশীলতা, যে ব্যাংকগুলোর সমস্যা সেগুলো তারল্য সহায়তা না দিলে সেগুলো বন্ধ হয়ে যাবে। ব্যাংক বন্ধ হয়ে গেলে তা অর্থনীতির জন্য ভালো নয়, তাতে পুরো সিস্টেম কালাপশট হয়ে থাকবে। এটাও ঠিক যে এভাবে তাহলে সহায়তা দেওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে পরিপন্থী, কারণ মূল্যস্ফীতি টাইট করার জন্য যে পদ্ধতি নেওয়া হয় তা আর থাকে না, তখন মূল্যস্ফীতি বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংকের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিমান্ড প্রমিসরি ডিপি নোটের বিপরীত ন্যাশনাল ব্যাংকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে, যা মূল্যস্ফীতি আরও বেশি বাড়িয়ে দিতে পারে। ঘোষিত মুদ্রানীতির বাংলাদেশ ব্যাংক সংকোচনশীল মুদ্রানীতি রেখেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর প্রথম 6 মাসের জন্য নীতি সুদহার 10% রাখা হয়েছে। নানা অনিয়মে জড়িয়ে ঢুকছিল ন্যাশনাল ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকার দেড় দশকের প্রায় পুরোটা সময় ব্যাংকটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী শিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। শিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক শিকদার মারা যাওয়ার পর তার ছেলেমেয়েদের মধ্যে বিবাদের জোর ব্যাংকটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে 2023 সালের ডিসেম্বরে ন্যাশনাল ব্যাংকের পরিষদ ভেঙে দিয়ে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় স্বতন্ত্র পরিচালক সৈয়দ ফারহাদ আনোয়ারকে। তার সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংকে একীভূত করার আলোচনা শুরু হয়, তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। 2024 সালের মে মাসে আবারও নতুন পরিষদ দেওয়া হয় ন্যাশনাল ব্যাংকে। সেই সময় এই নিয়ন্ত্রণ চলে যায় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কাছে। তখন ব্যাংকের পরিচালনায় অনেকেই এস আলম গ্রুপের ভিন্ন নামে থাকা বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ছিলেন। সরকার পতনের পর ব্যাংকটির পরিষদ এস আলম মুক্ত হয়। পরে এই ব্যাংকের পুরানো উদ্যোক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু চেয়ারম্যান হিসাবে ফিরে আসেন। এরপর থেকে ন্যাশনাল ব্যাংক উপর্যুপরি তারল্য সংকটের মুখে পড়ছে। এতে বাংলাদেশ ব্যাংক একাধিকবার ব্যাংকটিকে জরুরি সহায়তাও দিয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আতঙ্ক আল্লাহ হাফেজ।